গত জানুয়ারির 2 তারিখে আমি মুম্বাই চলে গেছি প্রোগ্রাম। তো মুম্বাই আছি, তো আমার কাছে একটা ফোন ঢুকলো। ফোনটা কার? ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার। লোহার মানে যারা ওই কামার হয়, কাটারি ফাটারি এসব তৈরি করে, কাস্তে কুড়ুল তৈরি করে, এদিকে বলা হয়। তো কে ছেলেটা? আমি আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি জলসা করে যাই, আমার বাড়ির কাছে বড় হোটেল আছে, আমি একটু চা খেয়ে, এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকি, যাতে বাড়িতে গিয়ে আর কষ্ট করে চা না করতে হয়। আমি ওখান থেকে রাস্তার হাই রোডের গায়ে চা খেয়ে, ওই ছেলেটা চা লোহার দিচ্ছিল। আমার এলাকায় বাড়ি, ওই গ্রামে আবার আমার ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই। তো সে চা দেয়, তাকে জিজ্ঞেস করলাম, তাকে দেখে আমার কষ্ট হলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত। আমি কতদূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। না, তুমি বিএ পাস ছেলে, আমার থেকে বেশি পড়েছো তুমি স্কুলে। এখানে কত বেতন পাও? বলে স্যার আমাকে 100 টাকা করে প্রত্যেক দিন দেয়, রাতে ডিউটি করি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, 100 টাকা দেয়। আমার শুনে কষ্ট হলো। আমি বললাম কেন, তুমি কোনো অন্য জায়গায় কাজ করতে পারো না? বলে স্যার আমি খুব বিপদে, কোনো জায়গায় কাজ পাইনি, আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, বোন আছে, বিয়ে দিতে হবে। আমি তাকে বললাম যাবি মুম্বাই যাবি, আমার ভাইয়ের বড় এমব্রয়ডারি কারখানা আছে, থাকবি সেখানে, 15,000 বেতন দিবে খেয়ে। বলে স্যার আপনি ঠিক করে দেন। তাকে পাঠিয়ে দিলাম। 3 বছর ছিল। সেই ছেলেটা যেদিনে ফোন করেছে আমাকে 2 তারিখে, আমি মুম্বাই। আমি কোথায় আছিস? বলে স্যার আমি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে আছি, সেখানে আমি চাকরি পেয়েছি, ঝাঁটপাট দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি আমাকে মনে রেখেছিস এখন? বলছে স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন, এটাই তো পাওনা। আমি তার উপকার করেছি ধর্ম দেখে নয়, মানুষ দেখে। সামনেওয়ালাকে তার ধর্ম কি দেখো না, তার কষ্টটাকে অনুভব করো। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ। তার কষ্ট অনুভব করো। বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে, বাপিদা নাম, বাপিদা। রাত 2টো থেকে বাসগুলো দাঁড়ায়, আমি ইয়াসিন আমার গাড়িটা দাঁড় করাই, দেশি মুরগির ডিম সিদ্ধ, মাখন টোস্ট আর চা খাওয়াই। জানি আমি একদিন গিয়ে দাঁড়ালাম, রাত 3টে বাজছে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, ব্যাগপত্র আছে। বাপিদা আমাকে বললেন দেখুন না স্যার, ইয়াসিন ভাই এই মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসেছে, আর বাপ অত্যাচার করেছে, মারধর করেছে, পালিয়ে এসেছে, নানিদের ঘর যাবে। আমি বললাম তাই? এতটুকু বাচ্চা মেয়ে ট্রেনে চলে এসেছে। আমি কিন্তু তার ধর্ম জিজ্ঞেস করিনি। আমাকে বাপিদা কি বললো জানেন? স্যার এর কাছে একটাও টাকা নেই, মেদিনীপুর যাবে। আমি বললাম ভাড়া কত? বলে 160 টাকা। আমি তার ধর্ম জিজ্ঞেস করি, পকেট থেকে 200 টাকা বার করে বাপিদাকে দিলাম, ওকে দিয়ে দাও, আর যা খাবে খাইয়ে দাও, আমি পয়সা দিচ্ছি। আমি তার দিকে তাকিয়েও দেখিনি যে ধর্মটা কি। আমি খালি দেখেছি এই বাচ্চাটা বিপদে আছে, আর পাশে আমাকে দাঁড়াতে হবে। এই মানুষটা বিপদে আছে, এর পাশে দাঁড়াতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, মোবাইল খুলে দেখেন, ফেসবুক আর ইউটিউব আর টুইটারে ছুটছে, এখন ইউটিউবে ছুটছে, ফেসবুকে ছুটছে। মুম্বাই এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল, যেটা মুম্বাইয়ে আছে। আমার বন্ধুগণ, অনেকগুলো গেট, একটা গেটে একজন আমাদের হিন্দু ভাই, তিনি খাবার বিলি করছেন, বড় লোক, খাবার দিচ্ছেন, তিলক লাগানো আছে, লাইন দাঁড়িয়ে আছে, সকলকে খাবার ধরাচ্ছে প্লেটে, বড় লোক খাবার দিচ্ছে। লাইনে হিন্দু মুসলিম সব আছে, কিছু দাড়িওয়ালা চাচা আছে, মুসলিমদের মাথায় টুপি লাগানো, কিছু মুসলিমদের মেয়ে আছে, হিজাব পরনেওয়ালি, বোরকাওয়ালি আছে। কি বলছে জানেন? ওদিকে দেখার পরে जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकल जाओ। এটা হচ্ছে তার বক্তব্য। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি যদি মিথ্যা বলে থাকি, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। আর একটা গেটে
একজন আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা, তিনি খানা বিলি করছেন, তিনি মুসলিমদের বড় লোক, তার কাছেও লম্বা লাইন। তিনি কি বলছেন জানেন? নবীজির ভাষা বলছেন, ভুখ লাগি হ্যায় খানা খা লো, কুছ ভি বলনে কা জরুরত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে আপনি খাবার খান, এখানে কিচ্ছু বলার দরকার নেই। আপনাকে ভোগ লেগেছে আপনি খাবার খাবার। আমার বন্ধুগণ, এইটাই হচ্ছে রাসূলের আদর্শ, নবীজির আদর্শ। আজকে আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি, জান্নাতে যাব, নবীজির একটাও আদর্শ আপনার কাছে নেই। এই রাসূলের কথা বলছি। আপনি মলবি হায়ার করে সারা জীবন সুদ খেয়ে, মদের কারবার করে, মদের ভাটিতে জীবন কাটিয়ে, লটারির উপরে জীবন কাটিয়ে আপনি জান্নাতে যাবার আশা করে বসে আছেন। আর আপনি ভেবে দেখুন, আমাদের মতো মৌলবীকে শুধু নয়, নবীজির কথা একবার ভেবে দেখুন। এই মৌলবী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, হাদিসে আছে, এ আল্লাহর নবী আপনার চাচা যান দুনিয়া ছাড়বে, যাকাম দানি হচ্ছেন, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানে? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করে দিলেন। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে, আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। ইমানদারির সঙ্গে বলুন, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন? কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করেন। কেউ একজন চা নিয়ে আসুন, একটু হালকা চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন নবীজির কাছে। কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। জান অসুবিধা নেই, আদা চাই লিখাচ্ছে। হে আমার নবী, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। এটা আল্লাহ নবীজিকে বললেন। চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। আপনি ভেবে দেখুন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, এই ব্যক্তি জান্নাতের আশা কি করে করে? তার লাগি আপনি দোয়া করে জান্নাতে দিবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ? ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না? বললাম কথা বলে না? 90টা লোক বেনামাজি, অথচ বলে আমি জান্নাত যাব, অথচ বলে আমার পরকালটা সুন্দর হবে। আর রাসূলের হাদিস আছে, নবীজি বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আগে চলুন, নামাজি আমাদের দেশে আছে 3টে কোয়ালিটি। কটা বললাম বাবা? কটা কোয়ালিটি?
তিনটে, একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ, আর একটা হচ্ছে নামাজি পড়েন। 4 নম্বরটা ওমান নামাজি পড়েন, কিন্তু থাকে আমাদের ঘরে, থাকে মুসলিম ঘরে, খায় মুসলিম ঘরে, নিজেকে প্রমাণ দেয় আমি মুসলমান। এই 4 ঈদের দিনে লাপাই কোন মাল কটা, ওইগুলোই লাপাই। যারা জীবনে নামাজ পড়ে না, আমি এক জায়গায় নামাজ পড়াই, প্রায় 15-20 হাজার লোকের হবে। একজন এসে কি বলছে জানেন, হুজুর নিয়তটা বলে দিন তো, আমি নিয়ত নিয়ে কি করবি? আমরা দরুদ শরীফ জানিস? না। আতায়াত না। ও রুকু সিজদা তাসবিহটাও জানি। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর কাজ হয়ে যাবে। কেন তুই তো আর করবি না, তো আবার আগামী বছর আসবি। ও খালি ঈদের নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি ভেবে দেখুন কিরকম জান্নাত পাবে। কষ্টটা ওই জায়গায়। আপনাকে বলে দিই, এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, আমার বর্ধমান, পশ্চিম বাংলায় আমাদের সরকার বলে দেয় শবে বরাতের রাতে একটাও বাইক আটকাবে না, ইমানদাররা ঘুরে বেড়ায়। আর আমি বলছি সব গুটকাখোরগুলো ছুটে বেড়ায়, ইমানদারগুলো একটাও যায় না। আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, মিঠিয়াপুরে, খিদিরপুরে দেখিয়ে দেবো, সারা রাত গুটকা খাচ্ছে আর বাইক চালাচ্ছে। সারা মাঝে মাঝে এসে কি বুঝলেন, সে নিয়ত তোর কত হলো, বলে আমার 78 রাকাত চলছে, তোর বলে আমার 82, তোর একটা নামাজ উপর দিকে যাবে। কেন? ও খালি শবে বরাতের রাতে নামাজ পড়বে, বলে বাকি ভালো পুরো বছর রাত দরকার। কোন বাপের বেটা মৌলবি যদি বলে দেয় সারা বছর নামাজ পড়ার দরকার নাই, খালি শবে বরাতে পড়বি জান্নাত পাবি, আমি ইয়াসিনের জীবনে সমাজের মুখে কথা রাখবো না। নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবিকে, সারা বছর নামাজ পড়তে হবে না, খালি ওই দিনে পড়বি। যেমন আমাদের দেশে 27 রাত্রিতে মসজিদে ভিড় হয় না, হয় না? কথা বলে না? ভিড় হয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি চ্যালেঞ্জ দিলাম, কেউ প্রমাণ দিতে পারবে না যে 27 রাত্রিটাই শবে কদরের রাত, গ্যারান্টি দিতে পারবে না। কেন? আল্লাহ রাসূলের যেটা হাদিস আছে, তোমরা বিজোড় রাত্রিগুলোই খোঁজ করো। কোন রাত্রিগুলো? বিজোড়। 21, 23, 25, 27, 29। কত বললাম? 21, 23, 25, 27, 29। এই বিজোড় রাত্রিগুলো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা 27 রাত্রিও হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে। আর ভিড় লাগে কবে? আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, পুরো রমজান মাস রোজা রাখে না, খালি 27 রোজাটা রেখেছে। আপনি মিথ্যা মনে করছেন, আমার সঙ্গে আমার 27 রমজান দাওয়াত রইল। আপনি যাবেন আমার বাড়িতে, আপনাকে আমি আমার এলাকায় যে কোনো একটা মসজিদে নিয়ে গিয়ে দেখিয়ে দেব, 5 কেজি মিহিদানা কিনে নিয়ে চলে এসেছি। আমাদের বর্তমানে মিহিদানা বিখ্যাত, সীতাভোগ বিখ্যাত, হারামখোর 5 কেজি করে 10 কেজি কিনে নিয়ে চলে এসেছে। রোজা রাখেনি, খালি 27টা রেখেছি। 27 খতম হবে, আর হাফেজ সাহেব কেঁদে কেঁদে দোয়া করছে, আর হুজুরও দোয়া করছে, দিয়ে হুজুরের হাফেজ সাহেবের হাতে 500 টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। ওই যে জান্নাত রেডি হয়ে গেল, হাফেজ সাহেব নিয়ে যাবে ওকে, তোকে জুতো মারবে কিয়ামতের দিনে। 30টা রমজানের একটাও রাখে না, খালি 27 করে। আচ্ছা, ইমামদারির সঙ্গে বলুন, আপনি ইমাম সাহেব মাশাআল্লাহ, ইনি আছেন, জিজ্ঞেস করুন, কোন ব্যক্তি যদি শবে বরাতে রোজা না রাখে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ না, রাখলে নেকি আছে। রাখবে কে? শবে বরাত তার জন্য যে 5 ওয়াক্তের নামাজ পড়ে 365 দিন।
আর যে জীবনে পড়ে না, শবে বরাত নিয়ে মারা আমাদের দেশে শবে বরাতের দিনে বোম বিলাস্ট হয়, বোম গ্রামে গ্রামে। আপনাদের এখানে হয় নাকি জানি, আমার বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে। দাদিরা পয়সা দিচ্ছে পুতাদের হাতে, লাতিদের হাতে, শবে বরাতে বোম ফাটাবি তো দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। আর গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে, পুলিশরাও পেরেশান, দাঁড়া ফাটা। তারপর পার্টির মারামারি না শরীয়তের মারামারি, ও পুলিশ বুঝতে পারছে না, কথাটা বুঝতে পারেন। কোন বাপের বেটা মলবি এই বোম ফাটানোর শরীয়তে আছে, শবে বরাতে যদি দেখাতে পারে, আমি ইয়াসিন আর সমাজে বক্তব্য দেব না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কে বলবো? আপনি। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করছে, শবে বরাতে লাইটিং করছে। পেলি কোথায় কে জিজ্ঞেস কর, এই যে জলসায় লাইটিং করেছেন এটা কোন শরীয়তে আছে? কে বলল আপনাকে লাইটিং করতে, জলসায় করতে হবে? কোন জায়গায় আগামীতে করবেন। স্যাম্পল মানুষ চলার জন্য যে আলোর প্রয়োজন সেটা দিবেন। ফুজুল খরচ ইসলামী শরীয়তে। এই যে ফুলগুলো লাগায় ফাল, এগুলো বিয়ে হলে লাগায়, তাই না? জামাই বসবে, আমি কি বিয়ে করতে এসেছি? আমি হাদিস কুরআন শুনছি, এগুলোর কি প্রয়োজন আছে? কোন প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে আপনাদেরকে বলছি, শরীয়তটাকে নিজের মতো করে নেবেন না, শরীয়তের মতো করে নেবেন। নামাজ ফরজ আপনাকে আপনার গ্রামে দেখিয়ে দেব। মাইয়াত হয়, মানুষ মারা যায় না, মারা যায়, আপনি দেখতে পাবেন মানুষ মারা গেছে, এলান হলো জোহরের পরে জানাজার নামাজ হবে। এখন জোহরের নামাজ হচ্ছে, যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে মসজিদে, জোহরের পরে জানাজা হবে। আর কিছু লোক আছে উনি হযরত ওযু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম? এখানে ইমাম সাহেব বসে আছেন, আলেম বসে আছে। কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ না, কিন্তু কোন ব্যক্তি ওযু করে যদি নিজে থেকে ফরজ নামাজ মসজিদের বাইরে দাঁড়িয়ে থেকে যদি কাজা করে, গুনাহ কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধুগণ, যদি বলেন হুজুর নামাজ পড়ে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আলহামদুলিল্লাহ, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজটা দিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিন আমাদের সমাজে আর একটা আছে, নামাজ তো পড়েই না, সব জেলায় পাবেন, সব জায়গায় পাবেন, নামাজ পড়ে না পুরো বছর। আমার একজন কাছের লোক আছে, আমাকে দেখা হলি বলে 10 টাকা দিয়ে মিষ্টি খাবো, একটু মিষ্টি বলে দে। আমি তাকে বলেছি তুমি কাল থেকে নামাজ পড়ো, তোমাকে প্রত্যেকদিন আমি 100 করে টাকা দেব, তুমি মসজিদে ঢুকে পড়ো, লুঙ্গি দিয়ে দিচ্ছি, জামা দিয়ে দিচ্ছি নতুন। আমাকে কি উত্তর করলো জানে? আমি তো অবাক। বলছে যারা পাপ করে তারা নামাজ পড়ে, যা বুঝে করে। আমি বললাম আল্লাহ, এই মুক্তি কোথায় ছিল আমাদের দেশে? হ্যাঁ, বলছে যারা পাপ করে তারা নামাজ পড়ে। মনে তাইলে আমাদের মতো মৌলবীদিকে পাপী, আর যিনি ইমাম নামাজ পড়েছেন সে সবথেকে বড় পাপী। তোর কথা মতো তোকে তো মিষ্টি খাওয়ানো যাবে না। এখন এরকম নামাজ, এরকম লোক কেমন আছে? চায়ের দোকানে আলেম সাহেব, ইমাম সাহেব গেছে, গ্রামের মুসল্লি, তাকে বললে ভাই তুমি নামাজ পড়ো না কেন? তাদের উত্তর কি জানে? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ঈমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না?
ইমানটা তোমাদের থেকে ভালো আছে। যদি এরকম কোন ব্যক্তি এই মাজমায় থাকে, আমার বয়ান তাদের কাছে পৌঁছাচ্ছে, কিংবা ইউটিউব ফেসবুকে শুনবেন যে আজকের দিনে খাস করে ইয়াসিন সাহেব এসেছিল, এই কথা বলে গেছে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে এবং জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। কোরআনে কি আছে জানেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবেন প্রশ্ন ছুড়ে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ কেন? কি ব্যাপার? তোমরা তো বলতে আমাদের ঈমান ঠিক আছে, তোমরা বলতে ভালো লোক, আজকে জাহান্নামে। তারা উত্তর এক নম্বর কি দিবে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। কোরআনে অপর জায়গায় আছে, আল্লাহ যখন জাহান্নামকে আনবেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, তখন কোরআনে আছে জাহান্নাম গর্জন দিতে শুরু করবে, তার আগুন লিলিহান শিখা উপর দিকে উঠবে, জাহান্নামীরা দেখতে পাবে। সূরা সিজদা তারা কি বলবে আল্লাহকে জানেন? ওই জাহান্নাম দেখার পরে জাহান্নামীরা, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলিহান শিখা দেখতে পেলাম, আগুন দেখতে পেলাম, তর্জন গর্জন শুনতে পেলাম, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। এটা তাদের আল্লাহর কাছে আরজি থাকবে। আমার আল্লাহ উত্তর কি দিবেন জানেন? লামলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন ওই জাহান্নামীরা কোরআনে ৩০ পারায় আছে, তারা অঙ্গীকার করে কি বলবেন জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা মানুষ না হয়ে মাটি হলে কত ভালো হতো, আমাদের কত মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে যদি মাটি হতাম। এটা কোরআন। তারা কাঁদবে। ওই জন্য আমার বন্ধুগণ, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, নামাজি হব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আপনি আপনার পরিবারকে দাওয়াত দেন নামাজের জন্য। এরপরে বলবেন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে না, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে নাম্বার 1, সেটার নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা কোন মানুষের আছে, কোন সৃষ্টির আছে? আল্লাহর কোন সৃষ্টির সেই ক্ষমতা আছে। দেখুন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এটা কোরআন। আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না, তুমি ছাড়া কারুর উপাসনা করি না।
এখন একটা কথা এখান থেকে বুঝতে পারবেন, অমুসলিম ভাইরা মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে না করে না? কথা বলে না? করে। ওটা শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাজানের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তিনি তিনার আব্বাজানকে কোরআনে আছে দাওয়াত দিচ্ছেন, ইস ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এ আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। আমার বর্তমান আমার ভাই অনুরোধ করে বলছি, আমি আজকে দেখিয়ে দেব, আজকাল অনেক মুসলমান 24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে, বর্ধমানে, বীরভূমে, গোটা পশ্চিম বাংলায় গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সেখানে সিজদা করছেন, নেকির কাজ করে। ঠিক বললাম না? চলুন আপনি আমার বর্তমানে, চলুন বীরভূমে, আপনাকে দেখিয়ে দেব শিরকের কাজ। আল্লাহ ছাড়া সেই আল্লাহর সৃষ্টি বস্তুর উপরে বিশ্বাস, যে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারোর আছে। কোরআন শোনাবো 17 পারা। কত পারা বললাম? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমি জালসা শুরুতে যে কিরাতটা কোরআনটা তেলাওয়াত করেছি ওই রুকুটা থেকে শুরু করেছিলাম। ইয়া আইয়ুহান-নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। মাছি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায়, যাদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো, তারা সেটাও উদ্ধার করতে পারবে। অর্থাৎ তারা হচ্ছে কি? আমার সৃষ্টি আর আমি হচ্ছি সৃষ্টিকর্তা। তারা শক্তিহীন, তাদের কোনো শক্তি নাই, আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি হচ্ছি শক্তিশালী। আমি যেটা বলবো সেটা হবে, তারা যেটা বলবে সেটা হবে না। এখন আপনাকে উদাহরণ দিই, এই অনেক মানুষ আছে, আমার বেতন হচ্ছে 12,000, আমার বেতন 12,000, হুজুর আপনার বেতন কত? 8,000। দেখুন, উনার বেতন 8,000, ওনার থেকে 4,000 বেশি আমার মাদ্রাসায় 12,000। আচ্ছা বলুন তো, এই আমাদের 8,000 4,000 বেতন, 12,000 বেতন, এই গ্রামে কিংবা এলাকায় এমন লোক আছে না নাই যে দিনে 1 লাখ টাকা রোজগার করে? অনেক আছে, অনেক আছে। 1 লাখ ছেড়ে দেন, দিনে 10,000 রোজগার করে এরকম লোক আছে না? আছে। তাইলে যে দিনে 10,000 রোজগার করে, 30 দিনে 3 10 কত হলো বাবা? কথা বলে না? 3 10 কত? 30 কলা 3 লাখ টাকা। সেই লোকটা রোজগার করে 3 লাখ, আর আমরা মাসে 8,000 10,000 টাকা পাই। আর সেই ব্যক্তি আমার মতো মৌলবীকে এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা তার দরকার না আমার, আপনারা বিচার করুন, আমি বলবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি কিন্তু লয়, কোন মৌলবী আছে তা জানি না, আমি কিন্তু এরকম লোক লয়। আমি চাইবো আমি আগে বড় লোক হব। আমাদের দেশে অনেক তাবিজওয়ালা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। হ্যাঁ, কলকাতায় যান পেয়ে যাবে, অনেক বাবা বসে আছে তাবিজ দিচ্ছে, বলে আমার তাবিজে ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন। আপনাকে কোরআন শোনাবো, কোরআন সূরা আল ইমরান
প্রথম পৃষ্ঠায় আছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দান করি। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিংবা ইমাম সাহেবকে বললেন হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আপনি দোয়া করবেন। আমাকে বললেন দোয়া করবেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ অমুক ব্যক্তি দোয়ার জন্য বলেছে, আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও, তার নেক মাকাসিদকে পূরণ করে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু অবাক হয়ে যায়, দেখুন নামাজ পড়ে না, হাদিস শুনেলেন রাসূলে, এই ৮০০০ টাকায় মৌলভী সাহেবকে লটারি কাটতে হয় না। আমি দেখি ৩০,০০০ টাকা রোজগার করছে, তারপরে লটারির টিকিট কাটছে, বলছে বরকত হচ্ছে। তারপর বন্ধন লোন নিচ্ছে, বলছে বরকত হচ্ছে না। তারপর গ্রুপ লোন নিচ্ছে, বরকত হচ্ছে না। আর মৌলভী ৮০০০ বেতন পায়, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, মৌলভীকে সুদ খেতে হয় না, মৌলভীকে লটারি কাটতে হয় না। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহর রাসূল বললেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, নবীজি বললেন যারা ৫ ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও এবং হালাল রুজি দাও। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। অথচ আপনি একটা মুসলমান লটারির দোকানে গিয়ে বলছে যে এই ৪-এর ঘরের লটারিটা আমাকে দে, এটাই আমার তকদির পরিবর্তন হবে, এটা আমার লাকি নম্বর। তোমার ঈমানটা ওইখানে ধ্বংস হয়ে যাবে। যারা গণককারকে, জ্যোতিষীকে হাত দেখায়, কিংবা কোন মৌলভী, কোন মুসলমান কেউ যদি হাত দেখে ভবিষ্যৎ বলে, জানবেন সেই লোকটা কাফের, সেই লোকটা বেঈমান। যেহেতু ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। অথচ একজন নিজেকে মৌলভী বলে দাবি করছে, বাবা বলে দাবি করছে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলতে চাইছে। অবাক হবেন শুনে, বড় কষ্ট লাগবে, আপনার হাসিও লাগবে, আপনাকে দুঃখও লাগবে। একটা লোক হাত দেখছে জ্যোতিষী, কি নাম তোমার? মধুসূদন দাস। আমার ক্লাস করেন হচ্ছে, তার নাম হচ্ছে আপনার সুনীল দাস, ফুচকা বিক্রি করে আমার বন্ধু, খুব ক্লোজ। তো আপনি ভালো করে শুনবেন, কাজে লাগবে আপনার। মধুসূদন দাস মাইক খুব ভালো, খুব সুন্দর সে। যাই হোক, আপনিও শুনেন, আপনারা শুনেন। একজন গণককার হাত দেখছে, হাত দেখে ভবিষ্যৎ বলছে একজন বাবা, সে মুসলিমদের হোক আর অমুসলিম ভাইদের হোক। বাবার আপনি হাওড়ায় যান, স্টেশনে দেখবেন গঙ্গার কিনারায় বসে আছে, চট বিছিয়ে, লোকের হাত দেখে ভবিষ্যৎ বলছে। বর্ধমান থেকে চাকরি করতে গেছে, ২৪ পরগনা থেকে গেছে, বাদুড়িয়া থেকে গেছে, ৫০,০০০ বেতন পায়, ৭০,০০০ বেতন পায়। হারামখোর ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চট, আর একারচি খুলে রেখে দিয়েছে। হাতটা দেখলে ওরে বাবরে, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, এই দেখলে প্রত্যেকদিন একবার করে ঝামেলা, তাহলে মালটা ঠিকই আছে। কি করতে হবে বাবা? এই আংটিটা নিয়ে যাও, এই পাথরের আংটি বানিয়ে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে, এই পাথরের আংটি পড়লে তোমার ভালোবাসা ফিরে পাবে। আমি খালি অবাক হই, যে লোকটা পাথর বেচছে সে ছিঁড়া চটে বসে আছে। মানুষ কতটা নেমো খারাম হয় জানে? পুরুষরা মেয়েদের সঙ্গে কত নাইনসাফি করে। কেউ যদি রাতের বেলায় বিবিকে বলে, সকাল বেলায় একটু আমাকে গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিয়ে দাও, আর একটু ভুনা করে দেবে। আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলি যে রাতের বেলায় একটু আমি জলসা করে এসে খাবো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে রাখবে, বানায়।
ভোরের বেলায় গিয়ে ফজরের নামাজ পড়ে একটু খাই, খেয়ে তারপরে আরাম করি। কি বলে কত ভালোবাসে। কিন্তু ভোরবেলা 5টার সময় লম্বা লাইন শিয়ালদা। কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কেন? রাজুদার পরোটা খাবো। হারামখোর রাজুদার পরোটা খাবে। 3টে পরোটা, 1 পিস আপেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা খেতে পারে। আর একজন অফিসার, আমি এক্ষুনি চায়ের অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে এলো না 1 নম্বর চা চলে এলো। আমি এখানে বসে চা নিয়ে আসি, ছুটে চা নিয়ে এলো। অফিসার অফিসে বসবে, চা নিয়ে আনছি চা। আসছে হারামখোর, একটা পাথর বিক্রি হলে ওই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ খেতে পায়। ভালো খেতে পাই। সে বলছে আংটিটাই তোমার ভাগ্য ফিরে যাবে। আমি খালি চিন্তা করছি, কেউ একবারও এইটা বলল না ওই ভাগ্যের পাথরের আংটিটা তুই কেন ছিড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে থাকবি? কথাটা বুঝতে পারেন? ওর নিজের ভাগ্যের ঠিক নাই, ও লোকের ভাগ্যকে ঠিক করতে যাচ্ছে। আপনি ভেবেছেন কোনদিন যে আপনার ভাগ্যকে ফিরিয়ে দিচ্ছে? অবাক হয়ে যাবেন। যে লোক আপনাকে বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে, সেই লোকটা ভিক্ষা করে খায়। কথা বলে না? সেই লোক ভিক্ষা করে খায়। দেখবেন এখন 2 নম্বরই চালু হয়েছে। মায়েরা সাবধান হন, বাড়িতে চলে আসছে ভিক্ষার নাম করে, হাতে বেকা লাঠি, কি বুঝলেন, চুলগুলো বাউল বুষ্টম, এসে মা একটু ভিক্ষা দেবেন, দিয়ে লাঠিটা ঠুকছে গেটেতে। মা ভিক্ষা আনতে গেছে, কে না খালা চাল আনতে গেছে। হ্যাঁ গো, কি হলো বাবা? তোমার এই মাটিতে তো অনেক কিছু সম্পদ আছে, তুমি কি করে জানলে? বলছে আন্দাজ। বলছে আমি গোপনে দেখতে পেলাম এর তলায় অনেক সোনা দানা আছে, যদি 1 টাকা দাও আমি বার করে দেব। এইরকম এক মাল। সে বলছে আমার মতো ওলি কেউ নাই। একজনের বাড়িতে গেছে, কি বুঝলেন, পীর সেজেছে, ভণ্ড বাবা গেছে, দিয়ে মেয়েরা আছে, ঢুকি সব মেয়েরা বললে হুজুর কি হলো? বলছে আমি কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। এরা দেখলে আল্লাহ এত বড় ওলি, বাদুড়িয়া থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছে। এখন মেয়েদের মধ্যেও দামি দামি মেয়ে থাকে, একটা শয়তান বৌমা ছিল। সে বলল হুজুর আজকে আপনাকে আমি ভাত খাওয়াবো, আমার বাড়িতে দাও। বললে মা তুমি দাও দিয়েছো যখন তোমার বাড়িতেই খাবো। এখন দস্তরখান দিয়েছে, খাঞ্চা, খাঞ্চা জানেন তো? খাঞ্চা জানেন? খাঞ্চায় খাবার দিয়েছে, পুরো ভাত আর তরকারি গুলো ভাতের তলায় ভরে দিয়ে উপরে ভাত ঢাকা দিয়ে দিয়ে বাবার সামনে নামিয়ে দিয়েছে। বাবা এখন চিন্তা করছে আল্লাহ তরকারি কোথায় গেল? তরকারি নাই। বলছে বাবা খান। মা তরকারি দিবে না বলে আনছি। ঝাঁটা করে মার বাড়ি। হারামখোর ভাতের তলায় তরকারি দেখতে পাচ্ছে না, আর এইখান থেকে বাদুড়িয়া থেকে কাবা করে কুকুর তাড়াচ্ছে, তারপরে ঝাঁটা জুতো করে মারা দরকার না। সমাজকে ধোঁকা, প্রবঞ্চনা ইসলামে না। ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যের উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মাযাক বানিয়ে রেখে দিয়েছে ইসলামটাকে কিছু লোক, কিছু ভণ্ড। ইসলামটাকে আমরা মাযাক বানিয়েছি। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, হারাম হালাল নাই, দিন নাই, বদ্দিন নাই। আপনি যেটাকে দিন মনে করছেন ওটা দিন কিনা দেখেছেন? আপনি যাকে স্কলার মনে করছেন তার মধ্যে ইলম আছে কিনা একবারও খোঁজ নিয়েছেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে আপনাকে বলছি, নামাজ জীবনে ছাড়বেন না। নামাজের মধ্যে বরকত আছে। রুজি মানে সম্পদ নয়, রুজি মানে হচ্ছে ডাল সবজি খাবেন, হালাল রুজি আল্লাহ আপনাকে দস্তরখানে দিবে। আপনি ভেবে দেখুন,
এখানে পানি পড়ছে মনে হচ্ছে, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, ব্যাগগুলো সরিয়ে দেন তো বাবু। আমার ভাই আমার বন্ধুগণ, এই তোমাদের ব্যাগগুলো সরিয়ে দাও, ভিজে যাবে, পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামটাকে আপনি ছেলে খেলা মনে করবেন না, ইসলামটাকে আপনি ইসলাম মনে করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল আদর্শটাকে আপনি নেন, নকল আদর্শ নিবেন না, গল্প গুজবে কান দিবেন না। আপনি দেখবেন যে ব্যক্তি কথা বলছে, সেই লোকটা যে গল্পটা বলছে, যে ঘটনাটা বলছে, ইয়াসিনের জন্য বলুক, যে মৌলবীর জন্য বলুক, যে পীরের জন্য বলুক, সেটা যদি নবীজির বিরুদ্ধে চলে যায়, জানবেন ইসরাইলি হাদিস এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা ইসলামী শরীয়তে নেই। আপনাদের 24 পরগনায় আমি জলসা করছি, আর একজন বক্তা তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে মোবাইলে উত্তরপ্রদেশে একটা বক্তার বক্তব্য আছে, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, সেটাকে আপলোড করলাম। অবাক হবেন, একজন বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। ইমানদারির সঙ্গে বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদা বেশি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। এরপর শুনেলেন, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস যদি কেউ দেখাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় আছেন? মদিনায় আছেন। মদিনায় একটা হাদিস কারো জানা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় আছে, আর কাবা ঘরটা নবীজির বাড়িতে এসে তাওয়াফ করতে নবীজি, এরকম ঘটনা একটা হাদিস কারো কাছে আছে? কথা বলে না, জানা আছে কারো যে নবীজি মদিনায় ছিলেন, কাবা ঘরটা নিজে চলে এসেছে নবীজি তাওয়াফ করতে? কারো যদি হাদিস জানা থাকে কালকে ফোনে জানাবেন, পরশু জানাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত একটাও এরকম ঘটনা নবীজির জন্য আসেনি। আর उत्तर प्रदेशेर একজন मौलवी बयान করছে, बड़ा पीर अब्दुल कादिर जिलानी तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने के लिए। बोलो नाउजुबिल्लाह। এটা বড় পীরের নামে তহমত, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম। আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই মৌলবীকে কাফের ফতোয়া দিয়ে দিতেন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? কারণ নামে মিথ্যা তহমত দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবেন। তাতে নবীজির নামে দেন কিংবা কোন আল্লাহর ওলিদের নামে দেন, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে আমি এটা শুধু নয়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন বর্তমানে একটা কথা ভেবে দেখুন, আপনার এখানে আপনার স্ত্রী, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী কবরস্থানে যেতে পাবে? কথা বলে না, যায়। মেয়েরা কবরস্থানে যায়, স্বামী মারা গেলে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি যেতে পাবে না। তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? এইটাই জানতে চাইছি। আজকে হাজার হাজার মেয়ে তারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা দিচ্ছে, যেটা সরাসরি